আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল ফারাহিদি আরবিক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব 18তম আরবি প্রভাষক ভাইবা পরীক্ষায় যে 4জন প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল সেগুলো আমরা সংগ্রহ করেছি এবং পাশাপাশি সেগুলোর সমাধান আমরা দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই সমাধান সহ এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন একজন প্রার্থীকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল উনি কি অনার্স মাস্টার্স করেছে নাকি ফাজিল কামিল করেছে। উনি বললেন যে আমি ফাজিল কামিল করলাম। এরপরে সনদ অনুসারে হাদিস কত পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছিল। এটি কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল আছে, মানে সনদ বলতে এখানে বিএতেবার ইসনাদ মিনার রসুল ইলাইনা, মানে রসুল থেকে হাদিসটি আমাদের কাছে পৌঁছা বা আমাদের থেকে হাদিসটি রসুল পর্যন্ত পৌঁছা, এই কয়েক অ্যাঙ্গেল থেকে আসলে অনেকগুলো প্রকার। তো একটা প্রকার বললে আমরা হবে, একটি হচ্ছে সনদের দিক থেকে হাদিস 3 প্রকার: মোতাওয়াতের, মাশহুর, আহাদ। আহাদ এটা আবার 3 প্রকার আছে কিন্তু, মাশহুর, আজিজ, গরিব। তো আমরা একটা বললেই হয়ে যাবে। এরপরে মুহাদ্দিসের তাহকিক জিজ্ঞেস করা হয়েছিল, সেটা আমরা এখানে লিখেছি। এরপরে সিহাসিত্তা কিতাবগুলোর নাম, এগুলো তো আমরা জানি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। তবে একটু সুন্দর করে বলবো আর কি, সহিহুল বুখারী, সহিহুল মুসলিম। এরপরে আমাদের একটি প্রশ্ন করা হয়েছিল জামে কিতাব কোনটি, কোন কিতাবগুলো জামে। তো জামে কিতাব মোটামুটি 3টিকে বলা হয়, বুখারী, মুসলিম, তিরমিজি। এরপরে জামে হওয়ার জন্য কোনো একটি হাদিস গ্রন্থ, জামে হওয়ার জন্য মোট 8টি বিষয় ওই কিতাবের মধ্যে থাকতে হবে। এর মধ্যে আকায়েদ, আহকাম, সিয়ার, আদাব, তাফসির, ফিতান, আশরাতুসা, আল মানাকিব, মানে এই 8টি বিষয় যে হাদিস গ্রন্থে অন্তর্ভুক্ত হবে সেই হাদিস গ্রন্থকে বলবে কি জামে। এরপরে মোটামুটি আমরা আরও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। ইমাম আবু হানিফা, বুখারীর জন্ম, ইমাম আবু হানিফার জন্ম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি যদিও সবগুলো আলোচনা না করি, আপনারা মোটামুটি সবগুলো আমি সমাধান করে দিয়েছি। স্ক্রিন থেকে আপনারা সবগুলো সংগ্রহ করতে পারবেন, বা চাইলে আমরা ভিডিওটাকে পজ করে করে আমরা সরাসরি মোবাইল থেকে পড়তে পারবো। এরপরে সাল্লামায়ের তাহকিক এসেছিল, আমরা তাহকিকটা এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পুরো তাহকিকটা আমরা লিখেছি। এর মাজদার আত্তাসলিমও হতে পারে, আসসালামও হতে পারে, তবে আসসালামু হওয়াটা বেশি যুক্ত আর কি, সাল্লামার মাজদার। এরপর আরেকজন প্রার্থীকে যে প্রশ্ন করা হয়েছিল আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই প্রার্থীকে মোটামুটি যে সকল প্রশ্ন করা হয়েছিল সবগুলো আমরা সমাধান করে দিয়েছি। এখানে আপনারা দেখেন একটি প্রশ্ন আছে তাফসির বিল মানসুর, মানে কিছু তাফসির গ্রন্থ আছে এগুলো মুফাসসিরগণ নিজের পক্ষ থেকে লিখেছেন, আর কিছু তাফসির আছে ওনারা নিজের পক্ষ থেকে লেখেন নাই, কোরআনের এক আয়াতকে অন্য আয়াত দ্বারা, কোরআনের আয়াতকে হাদিস দ্বারা বা সাহাবাই কেরামের আকওয়াল দ্বারা ওনারা কি করেছেন, তাফসির করেছেন। এগুলোকে বলে তাফসির বিল মানসুর। এই ধরনের তাফসির গ্রন্থ আমরা এখানে লিখে দিয়েছি। একটা হচ্ছে তাফসিরে তবারি, বাগাবি, তাফসিরে ইবনে কাসির, এটা খুব বিখ্যাত। এরপরে তাফসির সুয়ুতি। এরপরে হচ্ছে আরেকজন ভাইবা প্রার্থীকে 10 নম্বরে যে প্রশ্নগুলো করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেগুলো আমরা আলহামদুলিল্লাহ সমাধান করে দিয়েছি সবগুলো। আশা করে দেখা যাচ্ছে। আমরা চাইলে ভিডিওটাকে পজ করে করে আমরা সবগুলো উত্তর আমরা এখান থেকে পড়ে নিতে পারবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ওনার মোটামুটি এই পর্যন্ত এই ভাইবা প্রার্থীকে যে সকল প্রশ্ন করা হয়েছিল এখানে সবগুলো আছে। এখানে একটি প্রশ্ন আসছে যে মোজারে মাজহুলের সিগাগুলো বলুন। এখানে আমরা লিখতে গিয়ে আসলে জবজ্জের গুলো দিয়ে দিলে তখন বোঝা যাইতো, জবজ্জেরগুলো দিলে ইউফআলু হবে আর কি, ইউফআলু, ইউফআলানে, ইউফআলুনা, তুফআলু, তুফআলানে, ইউফআলনা, তুফআলু, তুফআলানে, তুফআলুনা, তুফআলিনা, তুফআলানে, তুফআলনা, উফআলু, নুফআলু। জবজ্জের না দেয়াতে আসলে বোঝা যাচ্ছে না এটা কি ইয়াফআলু লিখেছি নাকি ইউফআলু লিখেছি। মূলত মুজারে মজহুলের সিগাগুলো হবে কি ইউফআলু, ইউফআলানে, ইউফআলুনা। এরপর আরেকজন ভাইবা প্রার্থী 11তম, ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আপনারা একটু দেখেন, দেখা যাচ্ছে আশা করে। এখানে মোটামুটি আফআলে মোকারাবা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আফআলে মোকারাবা 3টি: কাদা, কারুবা, আওশাকা। কাদা, কারুবা, আওশাকা।
আফআলুল মদহি ওয়াজ জাম্মি হচ্ছে কি 4টি, মানে আফআলুল মদহি হচ্ছে 2টি আর জাম্মি হচ্ছে 2টি। আফআলুল মদহি হচ্ছে মানে যেগুলো দ্বারা কি প্রশংসা করা হয় আর কি, যেমন নেমা হাব্বাজ, আমরা বলি যে কতই চমৎকার। আর আফআলুল জাম্মি মানে যেগুলো দ্বারা কি করা হয়, নিন্দা করা হয়, যেমন আমরা বিসা, বিসা মানে কি কত খারাপ, সা মানে কি খারাপ, এরকম। এরপর আমরা ভিডিওটাকে সামনের দিকে স্ক্রল করছি। সাবে মুআল্লাকাতের কবিদের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। সাবে মুআল্লাকাতের কবি তো মোট 7 জন বা 10 জন আছে। মোটামুটি আমরা এখানে কয়েকজনের নাম উল্লেখ করলাম আর কি, কয়েকজনের নাম বলতে পারলেও এনাফ, একবারে না পারাচ্ছে কয়েকজনের নাম বলতে পারলে আমি। তারপরে ইমরাউল কাইসের উপাধি কি, ওনার অন্যান্য উপাধিও আছে। একটা উপাধি এরকম আছে যে আল মালিক উদ্দিল্লিল, মালিকুন মানে কি সম্রাট, দিল্লিল মানে কি দলুন মানে মহাপদভ্রষ্ট সম্রাট মানে কি। এরা আসলে খুবই পদভ্রষ্ট ছিল, কিন্তু মানে কবি হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ ছিল, কিন্তু এমনি ছিল পদভ্রষ্ট। এরপরে 12তম ভাইবা প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছে আশা করি আমাদের দেখা যাচ্ছে, আপনারা একটু দেখেন। এখানে হাদিসে কুদসি আছে। হাদিসে কুদসি মানে হচ্ছে যে হাদিসের কথাগুলো মর্মার্থ আল্লাহর, কিন্তু কথাগুলো রসুলের, মর্মার্থ আল্লাহর, কথা রসুলের, এতটুকু বুঝলে এনাফ। হাদিসে কুদসি মানে হচ্ছে যে হাদিসের মর্মার্থগুলো মানে মূলত এগুলো আল্লাহর কথা, কিন্তু এগুলো বের হয়েছে রসুলের মুখ দিয়ে, এটি হচ্ছে কি হাদিসে কুদসি। এতটুকু বললে আমাদের এনাফ হবে, কেমন? আর বাকি আমাদের তো বাকি প্রশ্নগুলো দেখা যাচ্ছে, আপনার ভিডিওটাকে পজ করে করে থামিয়ে চাইলে এগুলো মোবাইল থেকে পড়তে পারবেন ইনশাল্লাহ। মোটামুটি এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এগুলো তৈরি করে ভিডিও আকারে এখন আপনাদেরকে দিচ্ছি। চাইলে আপনারা ভিডিওটাকে থামিয়ে থামিয়ে চাইলে ইনশাল্লাহ এগুলো প্রস্তুতি নিতে পারবেন যাদের কালকে পরীক্ষা আছে। এভাবে আমরা নিয়মিত ভিডিও দিতে থাকবো সমাধান করে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।